চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বরতলী ইউনিয়নে বসত ভিটায় পানির পাইপলাইন স্থাপনের বিরোধ নিয়ে বড় ভাইয়ের পরিবারের সদস্যদের লোহার রডের আঘাতে সালামত আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার 11 মার্চ রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাবা যখন গেছিল তখন ওরা হামলা করে, তখন সিরিং মেডিকেলে ভর্তি করা হয়েছে। সেখান থেকে ডাক্তার মৃত ঘোষণা করছে। আমার বাবাকে রড দিয়ে সিনার উপর আর পেটে আর পিঠে আঘাত করেছিল। আর মামত আলী আর আমার চাচি সাজিয়া বেগম, আমার চাচাতো ভাই একটা হচ্ছে রুবেল, একটার নাম হচ্ছে ইমরান আর আরফাত। লোহার বলতে নিয়ে গেলে আমার বাবাকে গাড়ি হলদি ফিরে দাঁড়া লাগতে বাড়ি দিছে। তারপরে আমার বাবা হলদি হাইতে পড়ে গেছে। তারপরে আমার বাবাকে ধরে আমার বাগালে ধাক্কা হয়েছে। তারপরে আমার আব্বুকে যাদের গেম আছে তাদেরকে আমরা ফাঁসি চাই। এর আগে মঙ্গলবার দুপুরে বরতলী ইউনিয়নের চাপাতলী গ্রামে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী শামিমা আক্তার ও মেয়ে কুলসুমা আক্তার জুনি, হাবিবা আক্তার রেশমি নামে আরও 3 জন আহত হয়। নিহত মোহাম্মদ সালামত আলী স্থানীয় মৃত সিদ্দিক আহমদের পুত্র। নিহতের স্ত্রী শামিমা আক্তার বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। নিহতের স্ত্রী শামিমা আক্তার বলেন, লোহার বলটুকগুলো এবার বাড়ি মারি ফেলা দিয়ে বাপরে আবার ধাক্কা মারি আইতে বাপরে ঘর ধরে ধরে ঘুষে মারি আর ফেলা দিয়ে ফেলে ধরতে পেলে দৌড়াত ধরকে সিনে ভাড়া বা বুক ভাড়া সিনে আমরা দিন পাতে পারে মারি গেছি। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্ত্রী শামিমা আক্তার বাদী হয়ে রহমত আলী, সজিয়া বেগম, রুবেল, ইমরান ও আরফাত নামের 5 জনকে অভিযুক্ত করে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ সজিয়া বেগম, তার ছেলে ইমরান ও রুবেল নামের 3 জনকে গ্রেপ্তার করেছে। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।